হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার তোমাদের মাঝে সকাল সকাল। তো আজ সকালে আমার সংসারে কী কাজকর্ম করলাম তার ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা ঝেড়ে নিয়েছি, তো নাড়িটা ভাঁজ করে নিলাম। আর যা গরম পড়েছে, গরমে তো কী বলবো, অবস্থা খারাপ। তো ফাইনালি বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। বিছানাটা সবসময় পরিষ্কার না রাখলে না আমার ভালো লাগে না, তবে বাবা মার ঘরে বিছানাটা একটু তুলে নেবো, তুলে পরিষ্কার করে নেবো। তো সকাল সকাল কারা আমার মতন সকাল সকাল উঠে কাজকর্ম করতে লেগে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কত কষ্ট জীবনে, দেখো সকালে কোথায় ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে একটু বসে আড্ডা মারবো তা না, সকাল সকাল উঠেই সংসারে সব কাজকর্ম করো, বাবার বাড়িতে কাজকর্ম করো, বিয়ের পরে শ্বশুর বাড়িতে কাজকর্ম করো, আমাদের কাজ করতে করতেই জীবনটা শেষ। তারপরেও লোকে বলে কি সারাদিন ঘরে বসে করোটা কি, তাহলে আর কি বলবো বলো বন্ধুরা। তো যাই হোক, ফাইনালি বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেল। এবার ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে দেবো। আর ঘর বাড়িগুলো এত পরিমাণে ধুলো হয় না বলার মতন না, কবে যে পাথরটা বসাতে পারবো। আর ঝাঁটা নিয়ে ভাবছি একবার কোথা দিয়ে ঝাড় দেবো, এত ধুলো না, ধুলোয় আমার না অ্যালার্জি আছে। আর ধুলোগুলো পুরো নাকে যাচ্ছে, সমস্যা হচ্ছে, সব জিনিসপত্রগুলো ধুলো ধুলো হয়ে যায় যখন ঘরটা ঝাড় দিই। আর প্রতিদিন তো ঘর মুছতে সম্ভব হয় না, মাঝে মধ্যেই মুছিটা। আর ঘরটা মুছতে একটু ভালো থাকে, মানে ধুলোটা কম ওড়ে। তো মা বলে জল মেরে ঝাড় দিই, তো আমি মনে করি জল মেরে যদি ঝাড় দিই ধুলোটা তো বসে যাবে, ওই জন্য জল মেরে ঝাড় দিই না। আর এই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিলে না ভালো ধুলো পরিষ্কার হয়। তো দেখো কীভাবে ধুলো উঠছে। পাউডার ফ্রিতে পাউডার যদি কারোর দরকার পড়ে তো আমার বাড়িতে চলে এসে। তারপরে এইখানে ছিল ব্যালকনিতে কতগুলো ইট রেখেছিলো, ভাবছিলাম ইটগুলো বাইরে রেখে আসবো। তারপর আবার ভাবলাম না, এইখানে ইটগুলো সাজিয়ে রাখি, কোনো দরকার হলে লাগতে পারে। তারপর আবার ইটগুলো আবার বয়ে বয়ে নিয়ে গেছিলাম, আবার বয়ে বয়ে নিয়ে এসে সাজাচ্ছি। তো যাই হোক, যেই ভাবনা সেই গাছ। তো পরিষ্কার করা হয়ে গেছে, নাইটিটা একটু মেলে দিচ্ছি যাতে শুকিয়ে যাবে। আর আমাদের ব্যালকনিটার সামনে না কোনো কমপ্লিট হয়নি, সেই জন্য একটু দড়িটা টানিয়েছি। হ্যাঁ জানি দেখতে খারাপ লাগছে, তাও টানিয়েছি, তো এখনও কমপ্লিট হয়নি, এখন কমপ্লিট হয়ে যাবে তখন তো এইসব টানাবো না। যাই হোক, এই চুলে ঝুড়িটা বেঁধে নিলাম, মনে হচ্ছে বোঝা। তো যাই হোক, চুলে আর আমি তেল ছাড়া একদম থাকতে পারি না, দেখো ধুলো কী পরিমাণে উঠছে। সরার ঝাঁটা দিয়ে ঝাড় দিলে বেশি ধুলো উঠছে। তারপর ঝাঁটাটা চেঞ্জ করে ঝাড় দিলাম। আর সকাল সকাল ঝুঁটি বেঁধে নিয়েছি, এত গরম পড়েছে বলার মতো না, চুলের মধ্যেও ধুলে যায়, চুলগুলো পুরো আঠা আঠা হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, এখন এভাবেই থাকতে হবে যতদিন না পাথর বসছে। ফাইনালি বেলকুনিটা পরিষ্কার করা হয়ে গেল। আর যতই সংসারের কাজ মানে পরিষ্কার টিপটপ রাখি না কেন, সকালে উঠে কাজের যেন শেষ হয় না। সারাদিন ঘর বাড়ি কিন্তু গুছানো গাছনে থাকে, তাও সকাল হলে যেন মানে 6টার সময় যদি ঘুম থেকে উঠি, কাজ সেরে পুজো দিয়ে খেতে খেতে বেজে যায়, মানে কমপ্লিট করতে বেজে যায় 1টা 2টা। খাওয়া দাওয়া এখন অবশ্যই সকাল সকাল করে নিই 11টার মধ্যে, আধা কাজ করেই। কারণ কিনা আমি খিদেটা সহ্য করতে পারি না এখন, আর গ্যাসের চাপ দেয়, আগে না খেয়েই পুজো দিতাম। তো যাই হোক, তো ফাইনালি দেখো ঘর বাড়ি আর ঝাড় দিচ্ছি। আর এত বড় ঘর ঝাড় দিতে তো একটু টাইম লাগবেই। আর চার্জারগুলো পাশে রাখছি, আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কী বলো তো, কোমরে হাত দিয়ে বক্সটা না হট করে না আওয়াজ করতে চাইলো, গান চলছিল। আর আমার সব কী বলো, গান চালিয়ে কাজ করা, পুজো দিতে গেলে আমি গান চালিয়েই পুজো দিই। তো যাই হোক, তো বক্সটা হট করে বন্ধ হয়ে যাওয়ার পরে শো শো আওয়াজ হচ্ছে, আমি তো অবাক হলো কী হলো। তারপরে বক্সটা ঠিক করলাম, করে সোফাটা একটু ভাঁজ করে রাখলাম। আর দেখো আমার জামা কাপড়ের মধ্যে কীভাবে ধুলো লেগে গেছে। তো যাই হোক, ফাইনালি সোফাটা গোছানো হয়ে গেল। আর ওই যে টেবিলটা দেখতে পাচ্ছ, টেবিলটা যেহেতু এখনও বাইরে নিয়ে জানি দেখতে বাজে লাগছে, তাও ওখানে রেখেছি। আর চাদর পাতিয়ে দিয়েছি, আর চেয়ারটাও চাদর পাতিয়ে দিয়েছি। কারণ কিনা ওই টেবিলটা এখন নিচ্ছি না বাইরে, তার একটাই কারণ, ঘরের উপরে না চুন মারতে হবে এখন। এখন যেহেতু ফলস সিলিং লাগানো হচ্ছে না, যবে লাগানো হবে, ওই জন্য আর কিছু করা হয়নি। ভাবছি একটু চুন মেরে দেবো, তো কিছুটা ঘরে দেওয়া হয়ে যায়, কিছুটা চুন শর্ট পড়েছে, সেটা আবার আনতে হবে। আর এদিকে ঠাকুর ঘরের বক্সটা চার্জ করে নিচ্ছি, জানে না গান 2-4টে গান চালানোর পরে বলে প্লিজ চার্জ লো ব্যাটারি, আর এত মাথা গরম হয় বলার মতন না। তো যাই হোক, সেটা চার্জ করে নিচ্ছি, ফোনগুলো চার্জ দিয়ে নিচ্ছি। তা ফোন চার্জ দিতে গিয়ে দেখলাম ফোনে তো ফুল চার্জ, আবার কি চার্জ দেবো, তারপর খুলে রেখে দিলাম। তো তারপরে আমার ভাই এদিক ওদিক করছে, ভাইকে বলছি ফোনের সামনে সর, ভিডিও হচ্ছে। তারপর ও আবার বেরাবে সকাল সকাল, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। এবার কতগুলো জামা কাপড় রেখে আছে, ওর কাচতে হবে, ওটা আমি ছুঁড়ে ফেলে দিলাম, ছাদে যাবো যখন তখন নিয়ে গামলায় ভিজিয়ে দেবো। তো ফাইনালি সিঁড়িগুলোতে ঝাড় দিয়ে দেবো। আর ছাদ আমার সবসময় পরিষ্কারও থাকে, তা কিন্তু কী বলো তো, ওই আমার সব বাসি উঠোন বাড়ি ঝাড় না দিলে না মনে হয় না যে কী একটা কাজ বাকি রয়েছে, যতই পরিষ্কার থাকুক। তো যাই হোক, ফাইনালি ঘর বাড়িগুলো ঝাড় দিলাম, সিঁড়িগুলো ঝাড় দিয়ে দিলাম। এবার চলে আসলাম ছাদে। ছাদ দেখা পুরো পরিষ্কার, তাও আমি ঝাঁটা দেবো, কারণ বাসি উঠোনে বললাম ওই যে ঝাড় না দিলে শান্তি মেলে না আমার। তো ফাইনালি দেখো বৃষ্টি পড়ছিল হালকা হালকা, বৃষ্টি কমে গেছে, ওই ছাদটা দেখো একটু তাও একটু একটু পড়ছে। তো ওই অবস্থায় হলো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, মানে ছাদটা ঝাড় দিয়ে দিচ্ছি, উঠোন না।
তো হালকা হালকা যে পাতা পড়েছে, আর আমার উঠোন ঝাড় দিতে খুব ভালো লাগে, আর বিশেষ করে আমার বড় উঠোন তো খুবই ভালো লাগে। তো কারা কারা আমার মতন বড় উঠোন ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, ঝাঁটাটা ধুয়ে রেখে দেবো, রেখে দেওয়ার পরে এদিকে কাজ কমপ্লিট। তারপর চলে যাবো নিচের রান্নাঘরে কাজকর্ম করতে হবে। তো ওটার ভিডিও আর করিনি আজকে, তো ওটা নেক্সট টাইমে শেয়ার করব। তারপরে গামলার মধ্যে জামা কাপড়গুলো ভিজিয়ে চুলটা একটুখানি বেঁধে নিলাম। চুলগুলো বারবার শুধু খুলে যাচ্ছে, মনে হচ্ছে কি কাঁচি দিয়ে কেটে দিই, কিন্তু কেটে দিলে তার হবে না। মেয়েদের সৌন্দর্য হচ্ছে চুল, চুল ছাড়া কী করে চলবে বলো। এবার একটু জল মেরে দিলাম, জল মেরে দেওয়ার পরে বোর্ডটার পাশে গাছপালা লাগানো রয়েছে, ওইটা বোর্ড ছিল কতগুলো, ওই বোর্ডটার সাইডে দিয়ে দিয়েছিলাম, বারবার পড়ে যাচ্ছিলো। তো ওটাই আমি ঠিক করে রাখলাম, রাখার পরে আর গাছে দেখো কত ফুল ফুটেছে। চলে আসলাম এইদিকে। এবার ভাই যে জামা দুটো ছিল ওই দুটো ভিজিয়ে দিলাম, কাচবে মা, আমি আর কাজি করবো না। আমার কাচাকাজি করতে আর বাসন ধুতে খুব সমস্যা লাগে, তাও আমি করতে হয় করি। ছাদটা ফাইনালি পরিষ্কার হয়ে গেছে, দেখো ঘরের সব কাজকর্ম গাছানো কমপ্লিট। তো এই হলো থাকে প্রতিদিন সকালে আমার ডেলি রুটিন, মানে সকালের কাজকর্ম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ফাইনালি সব ঘরের কাজ কমপ্লিট, এবার স্নান করবো, স্নান করে পুজো দিতে যাবো। পুজোটা দেওয়া হয়ে গেলে সারাদিনের মতো নিশ্চিন্তা। আর এদিকে আমার বিড়ালটা বসে রয়েছে সিঁড়ির পরে, ও সবসময় যেন ওই ব্যালকনিতে বসে থাকে, হাওয়া খায়। কোনো সময় ছাদে, কোনো সময় জানলার ধারে, ও মানে হাওয়া খেতে ভালোবাসে। খাবার লাগবে না, কিন্তু হাওয়া খেতে দিতে হবে। তো ফাইনালি আমাদের বাথরুমটা পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, শুধু পাথর বসানো হয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো, তো এখনও অনেক কাজ বাকি, যখন পুরো কমপ্লিট হবে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো। আর বাথরুমের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সব ঘরের কাজ কর্ম কমপ্লিট। এবার আমি চলে যাবো স্নান করতে। ছাদও পুরো পরিষ্কার, আর ছাদের মধ্যে কার্পেটটা পাতিয়ে রেখেছি বসার জন্য। তবে হাওয়া দেয় ভালো ঠান্ডা, সেই জন্য করে বসে হাওয়া খাবো, তার জন্য পাতিয়ে রেখেছি। আর ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছে বলার মতো না। ওকে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, টাটা।